আমরা আজকে দেখব নবম শ্রেণীর সংস্থার প্রশ্ন সেকেন্ড সামেটিভ ইভলিউশন 2024 সাবজেক্ট ম্যাথমেটিক্স। টাইম 1 ঘন্টা 30 মিনিট এবং ফুল মার্কস রয়েছে 40 মিনিটস, ফুল মার্কস 40। দেখো, যে প্রশ্নপত্র কিন্তু অবশ্যই শুরু হয়েছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 4, সেক্ষেত্রে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এটা দিয়ে কিন্তু শুরু হয়েছে আমাদের প্রশ্নপত্র। দেখো, 2-এর দাগের যে প্রশ্ন, সামান্তরিকের একটা প্রশ্নপত্র রয়েছে। তোমরা প্রশ্নপত্রগুলো অবশ্যই দেখো, কারণ এটা একটা সংস্থার তৈরি প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা এখন দেখাচ্ছি সেটাকে। দেখো, 2-এর দাগের যে প্রশ্ন বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে কিন্তু নাম্বার 5 মার্কস করে রয়েছে। দেখো, অর্থাৎ 5টা প্রশ্ন মানে 2 নাম্বার করে রয়েছে। তোমরা দেখবে, একজন বিক্রেতা একটি দ্রব্য 1635.25 টাকায় বিক্রি করে। এটা দিয়ে শুরু হয়েছে। একটু নিচে চলে যাব, যেখানে প্রশ্ন রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সেখানে অমলবাবুর একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করেন। 3 নাম্বার রয়েছে এই প্রশ্নপত্রটাতে। একটু চলে যাব আমাদের পরের পেজ। আমরা এখন দেখছি 2 নম্বর পেজটা, যেখানে অথবা দিয়ে আরেকটি প্রশ্ন। 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ বা ক্ষতি? এটা রয়েছে। পরিবর্ত পদ্ধতিতে সমাধান রয়েছে, রয়েছে অপনয়ন পদ্ধতিতে। এছাড়াও রয়েছে ত্রিভুজের 2টি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক। দেখবে তোমরা কোন প্রশ্নপত্রগুলি অবশ্যই রয়েছে এবং গুরুত্বপূর্ণ। চলে যাব একটু নিচে, যেখানে প্রশ্ন যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 into 2 প্রশ্নের মার্ক রয়েছে। এখানে দেখো, সুহাস্তের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। এটা দিয়ে শুরু হয়েছে অঙ্কটা। একটু নিচে চলে যাব, যেখানে প্রশ্ন বলেছে মেরিয়া একটি হাসপাতালে 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখল। দেখো, এখানে হচ্ছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন 5-এর দাগের অঙ্কে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নবম শ্রেণী গণিত প্রশ্ন তোমরা অবশ্যই দেখে নেবে।